এই কেমন অদ্ভুত ঘটনা মহর্ষি? এই শিশুটা এ কোনো অদ্ভুত ঘটনা নয় মহারাজ, এটা তো প্রমাণ যে আপনি যে ব্রহ্মযজ্ঞ করেছিলেন তা সফল হয়েছে। ভূদেবী আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন। এই কন্যাকে লালন পালন করুন, এ আপনারই কন্যা, আর এই কন্যা অলৌকিক। মহারাজ জনক, ভগবান আপনার উপর প্রসন্ন হয়েছেন। আজ আজ এত বছর পরে মিথিলা নগরীতে বরুণ দেবতার কৃপা হয়েছে। এই কন্যা তো আপনার জন্য খুবই সৌভাগ্যবতী মহারাজ। মহারাজ, এই কন্যা রত্নকে আপনি লাঙলের ফলা দিয়ে ভূমিকর্ষণের সময় লাভ করেছেন। সেই জন্যই আমি এই কন্যার নাম সীতা রাখছি। সীতা। সীতা? অত্যন্ত সুন্দর নাম ঋষিবর। সীতা। সীতা সৌন্দর্যের মূর্তি আর ঐশ্বর্যের প্রতিমা। ও যেখানে নিজের পা রাখবে সেখানকার ভূমি সুজলাং সুফলাং হবে। মহর্ষি, সেটা দিয়ে প্রমাণই করে দিয়েছে সীতার জন্মের পরে মিথিলা শস্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। এই বছরে মিথিলা ধনধান্যে পূর্ণ হবে। আমাদের কন্যা শুভ। কন্যারা শুভই হয় মহারানী, তারা যেখানেই যায় সৌভাগ্য নিজের সঙ্গে নিয়ে যায়। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। चंद्रधर ओम गंगाधर, ओम विषधर ओम डमरूधर, ओम त्रिशूलधारी नमो शिवाय। ओम লাড্ডু। আরে বাবা ভরত, বসো বসো এখানে। এইসব আমি তোমার জন্য বানাচ্ছি। আমি জানি তুমি লাড্ডু খুব ভালোবাসো। হ্যাঁ, নাও বাবা নাও, খাও বাবা খাও। কিন্তু লাড্ডু তো রাম দাদারও পছন্দ। ওর নাম নেবে না আমার সামনে। তুমি খাও। রাম দাদা না খাওয়া পর্যন্ত আমি কখনো খাই না। ভরত, রাম দাদা, এই তো দাদা এসে গেছে, দাদা এসে গেছে। খুব সুন্দর গন্ধ আসছে। মনে হচ্ছে উনি লাড্ডু বানিয়েছেন। না, একদম নয়, আমি কিচ্ছু বানাইনি। মিথ্যে বলতে নেই মন্থরা। পিছনে কি লুকিয়ে রেখেছে? কিচ্ছু না, দেখাও না, কিচ্ছু না, কিচ্ছু না, দেখান না। কিচ্ছু না, দেখাও না, দেখাও না, কিছু না, কিছু না। আমাদের কেন দেখাও না। বলছেন না? তোমার কিছু না, পেছনে কিচ্ছু কিছু না। তো আছে।
খাও না রাম দাদা, মন্থরা লাড্ডু বানিয়েছে। আরে আমি ভালো করেই জানি যে উনি আমাকে কত ভালোবাসেন। আমার জন্য এই লাড্ডুটা উনিই বানিয়েছেন। মন্থরা, লাড্ডুগুলো খুব মিষ্টি, একদম আপনার মতো। जय श्री राम। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব, যশস্বী ভব। আসন গ্রহণ করুন। বলুন গুরুদেব, কি আদেশ আমার জন্য? রাজন, আপনি হয়তো ভুলে গেছেন, সেই জন্য আমি নিজে এটা মনে করিয়ে দিতে এসেছি যে রাজকুমাররা এখন উপনয়ন সংস্কারের যোগ্য হয়ে গেছে। তাহলে গুরুদেব, শুভ সময় দেখে উপনয়নযজ্ঞ আরম্ভ করে দিন। মহারানী কৌশল্যা, উপনয়ন সংস্কারের পরে এদের সবাইকে গুরুকুলে পাঠাতে হবে। কি হয়েছে মহারাজ, আপনি মৌন হয়ে গেলেন কেন? গুরুদেব, বলছিলাম রাজকুমারদের গুরুকুলে পাঠানো কি আবশ্যক? রাজন, এই সময় রাজা নয়, আপনি পুত্র মোহে বদ্ধ একজন পিতা হয়ে কথা বলছেন। আপনি ঠিকই বলেছেন গুরুদেব। আমি আমার রামকে ছেড়ে থাকতে পারি না গুরুদেব। আপনিই বলুন গুরুদেব, প্রাণ ছাড়া কি শরীর বাঁচতে পারে? মহারাজ, আপনি কি রাজকুমারদের শিক্ষাদান করতে চান না? এমনটা নয় গুরুদেব, শিক্ষা তো অবশ্যই দিতে চাই, কিন্তু রাজকুমাররা রাজভবনে থেকেও তো শিক্ষা লাভ করতে পারে। না রাজন, আপনারই ভালোবাসা, আপনারই মমতা আর আপনারই পুত্র মোহ রাজকুমারদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। মহারাজ দশরথ, আপনাকে তো একটু কষ্ট করতেই হবে, রাজকুমারদের গুরুকুলে পাঠাতেই হবে। এতেই রাজকুমারদের, আপনার আর অযোধ্যার কল্যাণ হবে। রাজন, আমি উপনয়ন সংস্কারের মুহূর্ত নির্বাচন করে ফেলেছি। আজ থেকে ঠিক 7 দিন পরে আমি রাজকুমারদের গুরুকুলে নিয়ে যাব। যথা আজ্ঞা গুরুদেব, আপনি যেরকম বলবেন। মহারাজ দশরথ, চোখের জল মানুষকে দুর্বল করে দেয়। একজন আদর্শ মাতা পিতার নিজের হৃদয়ে উৎপন্ন হওয়া ওইসব ভাবনাগুলোকে দমন করা উচিত, যেটা সন্তানদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রাজন, চিন্তা ভবিষ্যতের চাইতে বড় হতে পারে না। আয়ুষ্মান ভব, কল্যাণ হোক।
কল্যাণ হোক। না মহারাজ, আমরা রামের বিয়োগ সহ্য করতে পারবো না। শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওরা আমাদের থেকে দূরে থাকবে, এই কল্পনাই আমাদের এত কষ্ট দিচ্ছে। তাহলে ওদের ছেড়ে কি করে থাকবো? এখানে ওদের প্রয়োজন পূরণ করার জন্য দাস দাসীরা রয়েছেন, কিন্তু ওখানে না মহারাজ, আমরা রাজকুমারদের গুরুকুল পাঠাবো না। মহারানী, গুরু বশিষ্ঠদেব পরম জ্ঞানী। উনি আমাদের মনের দুর্বলতা বুঝতে পেরেছেন। সেই জন্যই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে রাজকুমারদের গুরুকুলে যেতেই হবে। ওনার এই পরামর্শ উচিত মহারানী। আমাদের স্নেহ, আমাদের মমতা, আমাদের পুত্রমোহ, এগুলো আমাদের পুত্রদের পথের বাধা হয়ে দাঁড়াবে। গুরুদেব উচিত সিদ্ধান্ত নিয়েছেন। তোমরা সকলে তোমাদের মনকে শক্ত করো মহারানী। রাজকুমারদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওদের গুরুকুলে যেতেই হবে। রাম, আমি তোমাদের চারজনকে সূর্যদেবের আজ্ঞা মতো আমার শিষ্য হিসেবে স্বীকার করছি। কিন্তু একটা কথা সর্বদা স্মরণে রাখবে, তুমি আমার ভালো গুণগুলো গ্রহণ করবে, খারাপ গুণগুলো নয়। গুরুদেব, এই উপনয়নের অর্থ কি? রাম, তুমি আমাকে বলো, নয়নের অর্থ কি? চোখ। হ্যাঁ, উপর অর্থ হলো দ্বিতীয়, অর্থাৎ নূতন। উপনয়নের অর্থ হলো নূতন দৃষ্টি। তাহলে কি আমরা নতুন দৃষ্টি পেয়েছি? হ্যাঁ, আজ থেকে তোমরা সবাই এই জগৎকে নতুন দৃষ্টি দিয়ে দেখবে। উপনয়নের পরে সব ছাত্র গুরুকুলে যায়। আমাদের পিতা বলেছেন গুরুদেব, ওখানে আমাদের রাজ পরিবারের মতন ভোজনও দেওয়া হবে না। শত্রুঘ্ন, ভোজন পাবে না, ভোজন সংগ্রহ করতে যেতে হবে। ভিক্ষা? হ্যাঁ, আর ওই ভিক্ষা দিয়ে নিজের গুরুদেবকেও ভোজন করাতে হবে। কেন গুরুদেব, আমরা ভিক্ষা কেন চাইব? ভিক্ষার একটা বিশেষত্ব আছে। কি গুরুদেব? ভিক্ষার দ্বারা মানুষের অহংকার শেষ হয়ে যায়। এই ভিক্ষা আমাদের এই শিক্ষা দেয়, যিনি দাতা তিনি মহান হন, আর যিনি গ্রহণ করেন তিনি ধন্য হন।
রাম, তোমার ভাইদের নিয়ে ভিতরে যা। যা মহারাজ, ভিক্ষা গ্রহণ করে ব্রহ্মচারীরা গৃহে অবস্থান করে না। এখন এই ব্রহ্মচারীদের ওপর তার গুরুকে ভোজন করাবার দায়িত্বও রয়েছে। সেই জন্য এরা এখন গুরুকুলে যাবে। চলো শিষ্যগণ। এক্ষুনি? হ্যাঁ মহারানী, এক্ষুনি। চলো। গুরুদেব, রাজভবনের বাইরে রথ প্রস্তুত। না মহারানী, ব্রহ্মচারীরা কোনো বাহন গ্রহণ করে না। সেই জন্য আমার এই শিষ্যরা আমাকে অনুসরণ করে পায়ে হেঁটেই গুরুকুলে যাবে।